নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। ব্রজভূমি কেবল একটি স্থান নয়, এটি একটি জীবন্ত সাধনার ক্ষেত্র, যেখানে প্রকৃতি, মানুষ আর ঈশ্বর আলাদা হয়ে থাকে না। শ্রীরামকৃষ্ণ এই ভূমিতে এসে দেখিয়েছিলেন, ঈশ্বর দর্শন মানে শুধু মূর্তি দেখা নয়, প্রতিটি মুহূর্তে প্রেমের সঙ্গে নিজেকে হারিয়ে ফেলা। আজ আমরা সেই ব্রজভূমির এক গভীর, প্রায় অজানা অভিজ্ঞতার কথা শুনব, যা আমাদের নিজের জীবনকেও নতুনভাবে ভাবতে শেখায়। বৃন্দাবনে এসে মথুর নিধুবনের কাছে একটি বাড়িতে ছিলেন ও প্রতিদিন সস্ত্রীক দেবদর্শন ও মুক্ত হস্তে দান করেছিলেন। শ্রীরামকৃষ্ণ নিধুবন, রাধাকুণ্ডু, শ্যামকুণ্ডু ও গিরি গোবর্ধন দর্শন করেন। বাঁকা বিহারী মূর্তি দর্শনে ভাবাবিষ্ট হয়ে মূর্তিকে আলিঙ্গন করতে গিয়েছিলেন। গোষ্ঠ থেকে ফিরতি গরু নিয়ে যমুনা পার হবার সময় রাখালদের মধ্যে সিকিপুচ্ছধারী গোপালকৃষ্ণকে দেখে বিহ্বল হয়েছিলেন। ব্রজেশ্বরী শ্রী রাধার ও শ্রীকৃষ্ণের দর্শন নানা স্থানে নানাভাবে পেয়ে শ্রীরামকৃষ্ণ প্রেমে বিভোর হতেন। মথুর পালকির ব্যবস্থা করেছিলেন, আবার বাবা দান করবেন বলে পালকিতে কাপড়ের ওপর টাকা পয়সাও রেখেছিলেন। শ্রীরামকৃষ্ণ ভাবাবেশে কাপড় টেনে টেনে পয়সা ফেলতে থাকেন। আবার গিরি গোবর্ধনে তিনি ভাবাবেশে এক ছুটে চূড়ায় উঠেছিলেন। অন্যেরা ধরাধরি করে তাকে নামিয়ে আনে। ব্রজের সংসার বিরাগী সাধকের কূপের মধ্যে পিছু ফিরে ধ্যানমগ্ন হয়ে থাকা, প্রাকৃতিক শোভা, ময়ূর হরিণাদি জীবের নিঃশঙ্ক বিচরণ, সাধু তপস্বীর নিরন্তর ঈশ্বর চিন্তায় দিন যাপন, ব্রজবাসীদের কপটতাশূন্য সশ্রদ্ধ ব্যবহার, সর্বোপরি নিধুবনে সিদ্ধ প্রেমিকা, বর্ষীয়সী তপস্বিনী গঙ্গামায়ের দর্শন ও সঙ্গ শ্রীরামকৃষ্ণকে এতই মোহিত করেছিল যে তিনি মনে করেছিলেন ওখানেই জীবনের শেষ কটা দিন কাটিয়ে দেবেন। গঙ্গামাতার বয়স তখন 60 বছর। তিনি শ্রীমতী রাধা ও ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে এতই বিহ্বল হয়ে থাকতেন যে লোকে বলতো শ্রীরাধার প্রধানা সঙ্গিনী ললিতা সখী আবার দেহ ধারণ করে এসেছেন জীবকে প্রেম শেখাতে। গঙ্গামাইও শ্রীরামকৃষ্ণকে দেখেই তার শরীরে শ্রীরাধার মতো মহাভাবের লক্ষণ লক্ষ্য করেছিলেন। তাই তাকে নবকলেবরে অবতীর্ণা শ্রী রাধাজ্ঞানে দুলালী বলে সম্বোধন করতেন ও ভাবতেন তার এতকালের ভালোবাসা ও সেবা সফল হয়েছে। নিজেকে ধন্য জ্ঞান করতেন। দুজনে অতি পরিচিতের মতো গঙ্গামাতার আশ্রমে কয়েকদিন রইলেন। গঙ্গামাই স্থির করলেন ঘরের এক পাশে শ্রীরামকৃষ্ণ শোবেন, অপর পাশে নিজে শোবেন, আর তিনি শ্রীরামকৃষ্ণকে খাওয়াবেন ও সব রকম সেবা করবেন। মথুর হৃদয় সকলে উদ্বিগ্ন হয়ে উঠলেন। শেষে গর্ভধারিণী মাতার কথা মনে হতেই তার মত পরিবর্তন হলো এবং তিনি দক্ষিণেশ্বরে ফিরে যাবেন স্থির করলেন। কাহিনীটি এখানেই আমরা শেষ করছি। দেখুন, শ্রীরামকৃষ্ণের ব্রজলীলা আমাদের একটাই শিক্ষা দেয়, ঈশ্বরকে খুঁজতে হলে দূরে কোথাও যেতে হয় না, দরকার শুধু নিষ্কপট মন আর নিঃস্বার্থ ভালোবাসা। যখন অহংকার কমে, চাওয়া থামে, তখনই ঈশ্বর আপনি ধরা দেন। ব্রজভূমির সেই মহাভাব আজও আমাদের মনে করিয়ে দেয়, সত্যিকারের সাধনা হলো হৃদয়ের গভীরে প্রেম জাগিয়ে তোলা, আর সেই প্রেমে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করা। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট
ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।